আসি পরের খবরে। খড়িবাড়ির দারাবাক্সে নির্মীয়মান লোহার ব্রিজে দুর্ঘটনার কবলে পড়ল একটি বাইক, আর ঘটনায় মৃত এক। আর এই মুহূর্তে ইতিমধ্যে জখম আরও 3 যুবক। শনিবার রাতে নকশালবাড়ি থেকে বুড়াগঞ্জ যাওয়ার সময় একটি মোটরসাইকেল 4 জন যাত্রী ছিল। আর জানা গিয়েছে ব্যারিকেড টপকে নির্মীয়মান লোহার সেতুতে ধাক্কা দেয় বাইকটি, আর ঘটনা ছিটকে পড়ে যায় 4 যুবক। এরপরে ঘটে দুর্ঘটনা। এই সমস্ত বিষয় নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে ইতিমধ্যে ঋষি। এই মুহূর্তের বিস্তারিত কি রয়েছে? একেবারে খড়িবাড়ির দরাবাক্সে পথ দুর্ঘটনায় মৃত এক, আহত 3 যুবক। এই মুহূর্তের বিস্তারিত কি রয়েছে? গৌরব, তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাতে নকশালবাড়ি থেকে বুড়াগঞ্জ যাওয়ার পথে একটি বাইকে 4 জন যুবক ছিলেন। তারা দ্রুত গতিতে যায় নির্মীয়মান লোহার যে সেতু সেখানে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। তবে আশঙ্কাজনক ইতিমধ্যে 3 জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখি, এই যে যারা মারা গিয়েছে বা আহত হয়েছে তাদের পরিচয় এখনো ঠিক মতো জানা যায়নি। তবে জানা যাচ্ছে একজন যুবকের বাড়ি খড়িবাড়ি, বাকিদের বাড়ি হচ্ছে বিহারে। তবে তারা এত দ্রুত গতিতে ছিল, সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু সেই রেল সেতুতে রেলের লোহার যে সেতু রয়েছে সেই লোহার সেতুতে কিন্তু ধাক্কা মারে এবং ঘটনার খবর পেয়ে কিন্তু তড়িঘড়ি স্থানীয় যে মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ তিনি কিন্তু ঘটনাস্থলে পৌঁছান। তবে সেখানে কিন্তু রীতিমতো উত্তপ্ত সৃষ্টি হয়েছিল। তবে 4 জনই কিন্তু হেলমেট বিহীন ছিল। এক বাইকে 4 জন কিভাবে সাফার করছে এবং পুলিশ কিন্তু পুরো ঘটনায় কিন্তু তদন্ত শুরু করেছে। গৌরব, একেবারে ঋষি, সঙ্গে থাকো, ধন্যবাদ তোমাকে। ইতিমধ্যে খড়িবাড়ির দরাবাক্সে পথ দুর্ঘটনায় মৃত এক, আহত 3 যুবক। তাদেরকে ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসাধীন তারা রয়েছেন এই মুহূর্তে। আমরা খবর পাইলাম যে 4 জন বাইক আরোহী আমাদের যে নিম্নমান ব্রিজটা হচ্ছে সেখানে ব্রেকেটটা কীভাবে ওরা টপকাইছে আছে। 3 জনের অবস্থা তো খুব গুরুতর, আর একজন বেঁচে আছে কিনা মারা গেছে কিছু বোঝা যাচ্ছে না। এখন সবাই পুলিশ এখন নিয়ে গেল নকশালবাড়ি। কি মনে আছে? একটা বাইকে ছিল, বাইকের নিচে পড়ে আছে। ওই যে ভয়াবহ দুর্ঘটনা, একদম মর্মান্তিক, একদম এটা সম্ভব না, কিন্তু যেটা ঘটে গেছে এখন কি করা যায়। এরা কোথাকার বাসিন্দা কিছু জানা গেছে? তো আনুমানিক চন্নাদের বাসিন্দা এরা মনে করছে, বলছে একজন কথা হলো, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। কোন দিক দিয়ে আসছিল কি মনে হয়? এরা মনে হচ্ছে নকশালবাড়ি থেকে